শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের শালক সংশ্লেষণের দ্বিতীয় ক্লাসে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম শালক সংশ্লেষণ কী, শালক সংশ্লেষণ পদ্ধতি, উদ্ভিদ যেভাবে খাদ্য প্রস্তুত করে পাতাকে কেন শালক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করা হয়। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শালক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা, অর্থাৎ আমরা দেখব আজকে কিভাবে উদ্ভিদ অক্সিজেন উৎপন্ন করে। তারপর আমরা আলোচনা করব জীবজগতে শালক সংশ্লেষণের গুরুত্ব ও তাৎপর্য, অর্থাৎ বেঁচে থাকার জন্য আমাদের জন্য বা সমস্ত জীবজগতের জন্য শালক সংশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আমি এখানে বোর্ডে একটা চিত্র অঙ্কন করেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এটার মাধ্যমে আজকে আমরা পরীক্ষা করব কিভাবে শালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন হয়। তো চলো দেখা যাক কীভাবে। তো এই পরীক্ষাটা করার জন্য আমাদের যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, আমি প্রথমে এখানে লিখছি প্রয়োজনীয় উপকরণ। তাহলে আমি লিখলাম প্রয়োজনীয় উপকরণ, অর্থাৎ আমাদের কি কি উপকরণাদি লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের বেশ কিছু উপকরণ এখানে দরকার হবে। তো এখানে প্রথমেই যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এরকম একটা বিকার লাগবে। আমাদের কি লাগবে একটা বিকার লাগবে। তো আমরা প্রথমে লিখলাম আমাদের বিকার দরকার। আচ্ছা, এরপর 2 নম্বরে দরকার সেটা হচ্ছে এই যে এখানে চোঙ আকৃতি একটা বস্তু দেখা যাচ্ছে, এই যে এটার মতো, এটাকে বলা হয় ফানেল। এটাকে কি বলা হয়? ফানেল। তো আমাদের 2 নম্বরে যেটা দরকার সেটা হচ্ছে একটা ফানেল দরকার। এরপর 3 নম্বরে যেটা দরকার সেটা হচ্ছে এই পাশে দেখো এভাবে একটা লম্বা আকৃতি উঠে গেছে এবং এদিকে রাউন্ড শেপ একটা বস্তু দেখা যাচ্ছে, এটাকে বলা হয় টেস্ট টিউব। এটাকে বলা হয় টেস্ট টিউব। তাহলে আমাদের একটা টেস্ট টিউব দরকার। আচ্ছা, তাহলে একটা টেস্ট টিউব দরকার। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে কিছু কি দেওয়া আছে, এখানে কালো কালো কিছু দেখা যাচ্ছে। এটাকে এখানে যদিও কালো, আমি যেহেতু কালো মার্কার দিয়ে লিখতেছি তাহলে কালো দেখা যাবে স্বাভাবিকভাবে। এটা হচ্ছে একটা উদ্ভিদ, এটাকে বলা হয় সতেজ হাইড্রিলা। এটাকে কি বলা হয়? সতেজ হাইড্রিলা, অর্থাৎ হাইড্রিলা একটা উদ্ভিদের নাম। তো আমরা যেহেতু এই পরীক্ষার জন্য আমাদের সতেজ হাইড্রিলা দরকার, সেখানে জন্য আমরা লিখলাম এখানে সতেজ হাইড্রিলা। তাহলে আমাদের দরকার সতেজ হাইড্রিলা। আচ্ছা, এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে কতগুলো পানি দরকার। আমাদের এখানে পানি দরকার হবে, তাহলে আমরা লিখলাম পানি। এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি সর্বশেষ আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দেশলাই। আমাদের একটা দেশলাই লাগবে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের উপকরণ। তারপরে এখানে আরও কিছু জিনিস আছে, সেগুলো আমি একে একে বলছি, যে একটু পরে আমরা যখন পরীক্ষা করব তখন আমরা একে একে সবগুলোর নাম জানতে পারবো। তো শুরুতেই আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা বিকার। এই বিকারে আমরা কিছু পানি ঢালব। তাহলে পানি কতটুকু হবে? পানি হবে 2/3, অর্থাৎ 3/2 ভাগ। অর্থাৎ এই বিকারের 3/2 ভাগ আমরা প্রথমে এখানে পানি নিব। আচ্ছা, তো পানি নেওয়ার পরে এখানে আমরা হাইড্রিলা উদ্ভিদটা এখানে রাখবো। তো রাখার জন্য কি করতে হবে? এই যে একটা ফানেল আছে, এই ফানেলের ভিতরে আমাদেরকে হাইড্রিলা উদ্ভিদটা রাখতে হবে। এবং তোমরা স্বাভাবিকভাবে যদি ফানেলটা দেখো তাহলে ফানেলটা এভাবে দেখবা, এই আকৃতির দেখবা। তো এখানে মূলত আমাদের সেটা একটু উল্টায় রাখা হয়েছে। তাহলে আমরা ফানেলের ভিতরে হাইড্রিলা উদ্ভিদ দিব এবং উদ্ভিদটা দেওয়ার পরে ফানেলটা কীভাবে রাখবো? উল্টিয়ে রাখবো। আচ্ছা, এরপরে কি করব? আমরা টেস্ট টিউবটা নিব। টেস্ট টিউবটা কীভাবে নেব? টেস্ট টিউবটা একদম পানি ভর্তি নিব। পানি ভর্তি নেওয়ার পরে সেটা এমনভাবে হাইড্রিলা উদ্ভিদের ফানেলের উপরে রাখতে হবে যেন পানিগুলো না পড়ে যায়। তাহলে আমরা টেস্ট টিউবটাও উল্টিয়ে রাখবো। তো উল্টিয়ে রাখার পরে দেখা যাবে কিছুক্ষণ সময় যখন অতিবাহিত হবে, আস্তে আস্তে যখন সময় চলে যাবে, সময় যাওয়ার সাথে সাথে এখান থেকে এই হাইড্রিলা উদ্ভিদের এখানে যেটা খাণ্ড আছে, এই খাণ্ড থেকে আস্তে আস্তে কিছু বুদবুদ উঠতে থাকবে। এই যে এটাকে বলা হয়, এখানে গোল গোল যে চিহ্নটা দিলাম এটাকে বলা হয় বুদবুদ।
আচ্ছা, তাহলে আমরা কিছু এখানে বুদবুদ দেখতে পাবো। তো বুদবুদ দেখতে পাওয়ার সাথে সাথে দেখা যাবে আস্তে আস্তে এই উপরের দিকে পানিটা কমে যাচ্ছে। তাহলে উপরের দিকে যে পানিটা কমে যাচ্ছে, এখানে যে হাওয়ার মতো এখানে শূন্য অবস্থান সৃষ্টি হবে, এখানেই মূলত অক্সিজেনটা থাকে। অর্থাৎ এখান থেকে অক্সিজেনটা আস্তে আস্তে কী হয়ে যাবে, বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো প্রথমে আমি আবার বলছি, প্রথমে আমাদের একটা বিকার দরকার হবে। এই বিকারের মধ্যে আমরা 2/3 পানি নিব এবং আমাদের যেই সতেজ হাইড্রিলা আছে সেটা আমরা ফানিলের ভিতরে উল্টা করে রাখবো, অর্থাৎ কাণ্ডটা উপরের দিকে রাখবো, পাতাগুলো নিচের দিকে রাখবো এবং ফানেলটা উল্টিয়ে রাখবো। এরপরে আমরা টেস্ট টিউবটা পানি ভর্তি করে সেটাও ফানেলের উপরে, অর্থাৎ এখানে যে চিত্রে যেভাবে দেখা যাচ্ছে ফানেলের উপরে উল্টিয়ে রাখবো। তারপর আস্তে আস্তে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এখানে কি হবে, আস্তে আস্তে ওই কাণ্ড দিয়ে বুদবুদ উৎপাদিত হবে এবং বুদবুদটা আস্তে আস্তে এক সময় দেখা যাবে যে এখানে অক্সিজেনে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এখানে যেগুলো আছে এখান থেকে যেগুলো বের হবে সেগুলো কি হবে, অক্সিজেন হবে। আচ্ছা, তো এখন প্রশ্ন থেকে যায়, আসলে এখানে তো কিছু দেখা যাচ্ছে না, এখানে শূন্য থাকবে, কারণ অক্সিজেন সহ যাবতীয় গ্যাস আমরা দেখতে পাই না। তাহলে এটা কীভাবে বুঝবে এটা আসলে অক্সিজেন বা অন্য কোনো গ্যাস নয়? সেজন্য আরেকটা ছোট্ট একটা পরীক্ষা আছে। পরীক্ষাটা হচ্ছে, দেখো আমরা স্বাভাবিকভাবে জানি যে অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বালাতে সাহায্য করে। বিষয়টা আশা করি বুঝতে পারছো যে অক্সিজেন নিজে নিজে জ্বলবে না, কিন্তু আগুন জ্বালাতে, অর্থাৎ যখন আমরা ম্যাচ দিয়ে বা দেশলাই দিয়ে যখন কোনো কিছু জ্বালাই তখন সেখানে তোমরা নিশ্চয়ই জানো যে সেখানে অক্সিজেন কাজ করে, কারণ অক্সিজেন যদি না থাকে আগুন জ্বালানো সম্ভব নয়। তাহলে এখন দেখবো আমরা এটা আসলেই অক্সিজেন কিনা। সেজন্য আমাদের কি দরকার হবে, একটা দেশলাই দরকার হবে। তো দেশলাইটা কি করব, আমরা দেশলাই দিয়ে প্রথমে দেশলাইয়ের কাঠিটা কি করব, আমরা জ্বালিয়ে ফেলবো। জ্বালানোর পরে সেটা যখন নিবন্ত হয়ে যাবে, এখানে আমাদের কিন্তু নিবন্ত দেশলাইয়ের কাঠি দরকার হবে, জ্বলন্ত নয়। তাহলে বা যেটা সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়নি এমন কোনো কিছু নয়, বরং আমরা জ্বালানোর পরে যেটা নিবন্ত থাকবে সেটাই দরকার হবে। আচ্ছা, তাইলে আমরা কি করব, এখানে একটা নিবন্ত কাঠি নিব দেশলাইয়ের। তারপর নিবন্ধ কাঠিটা এখানে যখন ধরবো দেখা যাবে যে এখানে অক্সিজেন আছে না, এখানে যখন ধরবো দেখা যাবে এটা কি দপ করে আগুন জ্বলে উঠবে। তাহলে বিষয়টা মাথায় রাখো যে এখানে যেহেতু দপ করে আগুন জ্বলে উঠবে, তার মানে কি এখানে নিশ্চয়ই কোনো গ্যাস আছে। তাহলে কোন গ্যাসটা আছে, তাহলে যে গ্যাসটা নিজে জ্বলে না, কিন্তু দেখো এখানে কিন্তু আগে এটা গ্যাসটা জ্বলেনি, এখন কিন্তু যখন দেশলাইয়ের নিবন্ধ কাঠিটা ধরলাম তখন জ্বলে উঠলো। তাহলে কি বুঝলে যে গ্যাসটা নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বালাতে সাহায্য করে, তাহলে সেই গ্যাসটা কোনটা, সেই গ্যাসটা নিশ্চয়ই অক্সিজেন। তার মানে এখানে প্রমাণিত হলো যে এই যে হাইড্রিলার মাধ্যমে যে গ্যাসটা উৎপন্ন হলো সেটা কি অক্সিজেন। তার মানে এটা কিসের মাধ্যমে উৎপন্ন হলো, শালক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হলো। আচ্ছা, তার মানে এখন আমরা প্রমাণ করলাম শালক সংশ্লেষণে কিভাবে অক্সিজেন উৎপন্ন হয় বা শালক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষাটা আমরা সম্পন্ন করলাম। তোমরা যখন কেউ বাসায় যদি চেষ্টা করতে চাও তাহলে সতর্কতার সাথে চেষ্টা করতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখন আলোচনা করলাম শালক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা। এরপরে জীবজগতে শালক সংশ্লেষণের গুরুত্ব ও তাৎপর্য, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য সমগ্র জীবজগৎ কেন শালক সংশ্লেষণের উপর নির্ভর করবে, জীবজগতে শালক সংশ্লেষণের গুরুত্ব এত বেশি কেন। এটা মূলত দুটো কারণে শালক সংশ্লেষণের গুরুত্ব সবচেয়ে বেশি। একটা হচ্ছে খাদ্য উৎপাদন। কি উৎপাদন? খাদ্য উৎপাদন। অর্থাৎ আমরা যখন গত ক্লাসে আলোচনা করেছিলাম যে শালক সংশ্লেষণ পদ্ধতি কীভাবে হয়, কার্বন ডাই অক্সাইড এর সাথে পানি যখন সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কি উৎপন্ন করে, গ্লুকোজ উৎপন্ন করে। এই যে দেখো কি উৎপন্ন করছে, গ্লুকোজ। আর গ্লুকোজটা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য প্রধান শর্করা জাতীয় খাদ্য। আচ্ছা, তাহলে এই যে গ্লুকোজ উৎপন্ন করে সে কি করে, এই গ্লুকোজের মাধ্যমে সে নিজে বেঁচে থাকে, উদ্ভিদ নিজে বেঁচে থাকে, তারপরে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য উৎপাদন করে থাকে। আর 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে
2 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের গ্যাসীয় বিনিময়। কি বিনিময়? গ্যাসীয় বিনিময়। অর্থাৎ গ্যাসীয় বিনিময় মানে কি? সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ, এই হাড্ডিটা উদ্ভিদটা কি উৎপন্ন করলো? এখানে অক্সিজেন উৎপন্ন করলো। তার মানে সে অক্সিজেন নির্গমন করছে, ত্যাগ করছে। তার মানে সে যা ত্যাগ করে তা আমরা গ্রহণ করি, তাহলে অক্সিজেন ত্যাগ করছে। এখন সে কি গ্রহণ করে? সে একটা গ্যাস গ্রহণ করে, আমরা সবাই জানি সেটা কি? কার্বন ডাই অক্সাইড। এই যে এখানে কার্বন ডাই অক্সাইড সে কী করে? গ্রহণ করে। তাহলে উদ্ভিদ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। অর্থাৎ সে কার্বন ডাই অক্সাইড নিবে, অক্সিজেন দিবে। তাহলে এই যে গ্যাসীয় একটা বিনিময়, অর্থাৎ আমাদের সাথে সে আমাদেরকে সে অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। এটাই হচ্ছে মূলত গ্যাসীয় বিনিময়। তোমাদের বইয়ে 39 পৃষ্ঠা এবং 40 পৃষ্ঠার মধ্যে একটা এভাবে লেখা আছে জীবজগতে সালোক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব। এখানে পয়েন্ট আছে, দেখো, খাদ্য উৎপাদনের জন্য 2টা পয়েন্ট লেখা আছে। এরপরে পরের পেজে পরিবেশে গ্যাসীয় বিনিময়, অর্থাৎ গ্যাসের বিনিময়, কীভাবে গ্যাস বিনিময় করে সেটা এখানে উল্লেখ আছে। তো তোমাদের যখন পরীক্ষায় বলবে যে জীবজগতে সালোক সংশ্লেষণের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো, তখন এই 2টা পয়েন্ট তোমাকে একটু বিস্তারিতভাবে লিখতে হবে। অথবা এটা বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে যে জীবজগতের সালোক সংশ্লেষণের গুরুত্ব তাৎপর্য লিখে আসতে পারে। তারপর সালোক সংশ্লেষণ কেন আমাদের জন্য জরুরি সেটা আসতে পারে। এভাবে বিভিন্নভাবে আমাদের প্রশ্নগুলো বলতে পারে। তো তোমাকে প্রশ্নটা আগে বুঝতে হবে। প্রশ্নটা বোঝার পরে যখন তুমি বুঝে যাবা, তখন তুমি বিভিন্নভাবে সেটাকে অ্যান্সার করতে পারবা। তো আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। এভাবে আমরা আরও বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।